আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক হুইপ মাহবুবারা গিনি ও এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব রাতে রাজধানী থেকে গ্রেফতার। প্রজ্ঞাপন সংশোধন, নৌ ও বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারাও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। এবং সুনামগঞ্জে সরকারি আশ্রয় কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জন নিহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি। মধ্যরাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ডিবি জানিয়েছে তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী এবং ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকেই আজ আদালতে তোলা হতে পারে। সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত সব কর্মকর্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। এর আগে ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সম পদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল। ১৬ বা ১৮ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা সরকার নির্ধারণ করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার আরেক দফা সংলাপ করবে বলেও এ সময় জানান প্রেস সচিব। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসে এবারের জাতিসংঘ সফর ছিল অনাড়ম্বরপূর্ণ। জাতিসংঘে যেসব রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন সংস্থার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন, $3.5 বিলিয়ন। আমরা এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনূস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য ওরা $400 মিলিয়ন দিবেন। রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠনের বিষয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। ৬টা কমিশনের যেটা বললেন ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবে। কবে নাগাদ নির্বাচন হবে তা দেশের জনগণ ঠিক করবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে হবে না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। বিশ্ব নেতারা নির্বাচনের টাইম ফ্রেম জানতে চাননি, সরকারকে পুরোপুরি সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ ভাই।
সুনামগঞ্জের ধর্মপাশার সরকারি আশ্রয় কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল নামক সরকারি আশ্রয় কেন্দ্রে এই অগ্নিকাণ্ড ঘটেছে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। নিহতদের পরিচয়ও জানা যায়নি। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ থেকে বিমানবন্দর এলাকা, স্কলাস্টিকা স্কুল ক্যাম্পাস, উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য আজ থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। রানওয়ের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা। ভাঙা এই রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে জমে হাঁটু পানি। এলাকায় রয়েছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে এসে প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ। খায়রুল ইসলামের রিপোর্ট। চরম ভোগান্তি নিয়েই দিনের পর দিন ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে মুগদা এলাকার বাসিন্দারা। হরহামেশা এ রাস্তায় ঘটছে দুর্ঘটনা, তারপরেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। সামান্য বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। একাধিকবার কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি এলাকাবাসী। 24 ঘন্টায় পানি থাকে, এটা শুধু বৃষ্টি নাই, এছাড়া অন্যান্য দিনও অনবরতভাবেই পানি থাকে। এখানকার রাস্তা সম্পূর্ণ ভাঙ্গা। আমাদের আইডিয়াল স্কুলের ছেলেমেয়েরা যাওয়া আসা খুবই কষ্ট। তবে বেহাল এই রাস্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে প্রতিদিন 1000-এর উপরে রোগী যাতায়াত করে, সারা বছর থাকে। এই পানি নিষ্কাশন হওয়ার কোনো রাস্তা নাই। পূর্বাঞ্চলের যে রোগী আছে তাদেরকে নিয়ে যেতে অত্যন্ত কষ্টকর অবস্থা হয় এবং সারা মহল্লার ভিতরে যেই রাস্তাটা টোটালটাই ভাঙচুর। বৃষ্টির পানি জমে থাকায় এই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অটোরিকশা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, অনেক বাচ্চা পানির মধ্যে ডুবে থাকে, জামা কাপড় ভিজে যায়, অনেকে ঠান্ডা লাগে। এর জন্য আমাদের স্কুলের খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট আসে। নিচু থাকার কারণে বা ড্রেনেজ ব্যবস্থা সুন্দর না থাকার কারণে শিক্ষা কার্যক্রমে দারুণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাই অতি সত্বর এই যে রাস্তাটার একটা সুষ্ঠু এবং পার্মানেন্ট সলিউশন। এদিকে আগামী 1 মাসের মধ্যেই সড়কটি সংস্কার করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করব এবং দ্রুত কাজটি আরম্ভ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পানি নিষ্কাশন হবে, রাস্তা হবে, ড্রেন হবে, ফুটপাত হবে। এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মুগদাবাসীর। মুগদা হাসপাতাল ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ এই সড়কটির দুপাশে মোট 8টি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছেন। আর এসব সেবামূলক প্রতিষ্ঠানে প্রতিদিন সেবা নিতে হাজির হন হাজার হাজার মানুষ। তারা সেবা নিতে এসে পড়েন চরম বিপাকে শুধুমাত্র এই ভাঙা সড়ক ও জলাবদ্ধতার কারণে। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানান এলাকাবাসী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুরের বিকি বিল অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। পাহাড় ঘেরা এই বিলের লাল শাপলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। সাধারণত আগস্ট থেকে নভেম্বর এই 4 মাস লাল শাপলার সৌন্দর্য দেখা মেলে, যা সৃষ্টি করেছে স্থানীয় পর্যটনের নতুন সম্ভাবনা। প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। যেদিকে চোখ যায় শুধু লাল শাপলা, প্রকৃতির ক্যানভাসে লাল সবুজের মিতালি। ফুলের পাপড়িতে যখন হেমন্তের রোদ ঝিলিক দেয়, মনে হয় লাল গালিচা বিছিয়ে রেখেছে প্রকৃতি। পাহাড়ের কোল ঘেঁষা সুনামগঞ্জের রূপ দেখলে মন জুড়িয়ে যাবে যে কারো। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে 1 কিলোমিটার দূরে কাশফুল গ্রামে গেলেই চোখে পড়ে এই বিল। হাঁটু পানি থাকায় কেউ নেমে পড়েছেন বিলে, ফুল হাতে নিয়ে ছবি তুলছেন।
সুনামগঞ্জ শাপলা বিল যে আছে তা আমরা জানতে পারিনি, হঠাৎ একটা নিউজ দেখে আজ সকালে আমরা দেখতে আসলাম, খুবই ভালো লাগতেছে। মেঘালয় পাহাড়ের নিচে যে এত বড় সুন্দর যে একটা শাপলা বিল, সুন্দর একটা পরিবেশ, এক কথায় হয়েছে মাত্র, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। প্রায় 14.95 একর আয়তনের এই লাল শাপলার বিকি বিল 2019 সালে হাওর পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। শরৎ ও হেমন্তের কয়েকটি মাস ফুলের এই সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। অনেক জায়গার মানুষই আসে, নৌকা যুগে আছে, কেন ছোট ছোট নৌকা আছে, এইগুলো দিয়ে ঘুরে, ক্যামেরাম্যান আছে, ভালো ভালো ছবি তুলে দেয়, আপনার পর্যটক আসে প্রতিদিনই। ফুলগুলি খুবই সুন্দর, অতুলনীয়, যা সকালে আসতে খুব ভালো লাগে। যোগাযোগ সহজ হলে বিকি বিল সহ পাহাড় ঘেরা সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে বাড়বে পর্যটক, সৃষ্টি হবে কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিন ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। 2 উইকেটে 26 রান নিয়ে খেলা শুরু করেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার মমিনুল হক এবং সাদমান ইসলাম। দলের 36-এ মমিনুল আউট হন রবিচন্দ্রন আশ্বিনের বলে। এর আগে ম্যাচের চতুর্থ দিন বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় 233 রানে। জবাবে 9 উইকেটে 285 রান তোলে ভারত, তাতে 52 রানের লিড পায় রোহিত শর্মার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 42 রান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ম্যান সিটি এবং আর্সেনাল। প্রথম ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ড্র করে সিটি। এবার দ্বিতীয় ম্যাচে তাদের সামনে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা। জেতার জন্য ফেভারিট পেপ গার্দিওলার টিমই, তবে তাদের ভোগাচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি না থাকা। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। রদ্রিকে ছাড়া শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে সিটি। আরেক ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইয়ং বয়েজ। প্রথম ম্যাচে তারা হারে মোনাকোর বিপক্ষে। লা লিগায় সবশেষ ম্যাচেও ওসাসুনার বিরুদ্ধে পরাজিত হয়। হান্সি ফ্লিকের দলকে তাই নতুন উদ্যমে নামতে হবে সুইজারল্যান্ডের ক্লাবের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের অন্য খেলায় আর্সেনাল মুখোমুখি হবে পিএসজির বিপক্ষে। এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ রৌপ্য পদক জয় করেছেন। চাইনিজ তাইপেতে অনূর্ধ্ব 21 রিকার্ভ বালক একক ইভেন্টের ফাইনালে স্বাগতিক দেশের হুয়াং লিচেং এর সাথে প্রথমে 5-5 সেটে ড্র হয়। পরে উভয়ে একটি করে তীর ছুড়ে আলিফ 9 এবং লিচেং 10 স্কোর করেন। তাতে 5-6 সেটে পরাজিত হয়ে রূপা জেতেন আলিফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক হুইপ মাহবুব আরা গিনি ও এমপি আব্দুল্লাহ ইসলাম জ্যাকব রাতে রাজধানী থেকে গ্রেফতার। প্রজ্ঞাপন সংশোধন, নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। এবং সুনামগঞ্জে সরকারি আশ্রয় কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 6 জন নিহত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/এটিএন বাংলা। ধন্যবাদ।